সকাল সকাল গরম গরম ভাতের সাথে ধনেপাতার ভর্তা পাটায় মেখে খাওয়ার যে কি মজা। আর কুয়াশার মধ্যে বড়ি গাছের নিচ থেকে বড়ি কুড়ানোর মজাটা তো আরো বেশি, তাই না? ভোর সকালে মা মেয়ে মিলে চলে গিয়েছিলাম বড়ি কুড়ানোর জন্য। চকের মধ্যে একটা গাছ আছে সেইখানে। আর তারপর ফিরে এসে সাধারণ রান্না বান্নাই করলাম। আজকের ব্লগে থাকছে সেগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মদিনা আপনাদের সাথে আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর থেকে। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমাদের এলাকায় অনেক কুয়াশা পড়েছিল সকালবেলা, কিন্তু মেয়ের তো বায়না ঘুম থেকে উঠে যাবে, প্রতিদিন বলবে চকে যাব, অনেক কান্নাকাটি করে, ঘরে একদম থাকতেই চায় না। তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে আসলাম, আর এসেই দেখি চকের মধ্যে একটা বড়ি গাছের নিচে অনেকগুলো বড়ি পড়ে আছে। আর সেগুলো তো আমার মেয়ে নিয়েই ছাড়বে, নিচ্ছিল আর পকেটের মধ্যে ভরছিল, তো ভালোভাবে কুড়াতে পারছিল না। আমিও কিছুটা কুড়িয়ে দিলাম। কে কে ছোটবেলায় এরকম গ্রামের মধ্যে বড়ি গাছের নিচ থেকে বড়ি কুড়াতেন একটু কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু ছোটবেলায় অনেক কুড়িয়েছি। এই কুড়িয়ে খাওয়া বড়িটা অনেক মজা হয়ে থাকে। বাজার থেকে যতই দামি বড়ি কিনে খান না কেন, এই বড়ির স্বাদ কিন্তু আপনি কখনোই পাবেন না। তো আমার মেয়েকে আমি বড়িগুলো কুড়িয়ে নিতে ইচ্ছিলাম, আর দেখেন কিভাবে হাঁটছিল। আর ওই যে দূরে কৃষক কিন্তু তার নিজের গতিতে কাজ করেই চলছে। যতই রোদ হোক, বৃষ্টি হোক, কুয়াশা হোক, তাদের কাজ কিন্তু কখনোই থেমে থাকবে না। ওনারা কিন্তু কষ্ট করে আমাদের জন্য খাবারের যোগান দেয়, কিন্তু ন্যায্য মূল্যটুকু পায় না। তার জন্য অনেকটাই আফসোস লাগে। যাই হোক, এখন বড়ি কুড়ানো শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। আর অনেকটা কুয়াশাও কমে গেছে। এখন ঘোরাঘুরি করার মধ্যে আরেকটি গাছ নিয়ে আসলাম। এই গাছটা নাকি অনেক উপকারী, তাই ভাবলাম বাসায় এনে বুনে দিব। আর এদিক দিয়ে মেয়ে বড়ি খাবে, তার জন্য বলছিলাম যে জামার মধ্যে একটু মুছে নাও। ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে মুছেই বড়ি খেয়ে ফেলতাম, ধোয়ার আর খবরই থাকতো না, তাই না? আর বাসায় এসে এখন মেয়েকে বললাম যে বড়িগুলো আমাকে দাও, পরে ভর্তা বানিয়ে খাবো। আমার মেয়ে কিন্তু অনেক লক্ষ্মী, ওকে কিছু শিখিয়ে দেওয়া লাগে না, ও একা একা সব কাজ পারে। তো এখন রান্না বান্নায় চলে আসলাম। দুপুরবেলার রান্না এটা। প্রথমে আমি এখানে গাজর, আলু আর সিম দিয়ে একটা ভাজি করে নিব। এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর লাল হয়ে আসলে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা কিছুই দিব না আজকে। সিম্পল ভাবে ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা হয়। বাচ্চারা যারা ঝাল জাতীয় খাবার খেতে না পারে, তারা কিন্তু এই ভাজিটা দিয়ে ভাত অনেক ভালো করে খেতে পারবে, আর বড়রাও খেতে পারবে। ভীষণ মজাদার এই ভাজিটা আমার রেডি হয়ে গেছে। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কারণ ধনেপাতা কুচি না দিলে তো ফ্লেভার আসবে না। ভাজিটা রান্না শেষ। এখন কড়াইতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এটা আমি আজকে কষিয়ে রান্না করব না, হাতে মেখে রান্না করব। গুঁড়া মাছ, পুটির গুঁড়া মাছ আর খলসে গুঁড়া মাছ রান্না করব। তারপর দিয়ে দিলাম তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিব হাত দিয়ে। এটা যত ভালোভাবে মাখানো হবে খেতে ততটাই মজা হবে। আর এখন বেগুন আর আলুটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে একদম নরম করে ফেলবো। যেহেতু এটা কষানো যাবে না, তাই আমি হাত দিয়ে চটকে নরম করে নিব। তারপর মাছ দিয়ে দিব উপর দিয়ে। মাছ দিয়ে আর বেশি একটা চটকানো যাবে না, তাহলে তো মাছটা গলে যাবে, তাই না? হালকা মিক্স করে তারপর পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ এটাকে আজকে চচ্চড়ি করব। আমরা আমাদের এলাকায় বলি আর কি চচ্চড়ি, অনেক এলাকায় বলে পুরপুরি। আমার কিন্তু সেই নামটা শুনলে অনেক হাসি পায়। আসলে এক এলাকার কথা আরেক এলাকার মানুষ শুনলে খুব হাসি পায় আর কি। যাই হোক না কেন, এখন একটি সুন্দর যে লাল যে টমেটো এখন দিয়ে দিব কুচি করে। টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খেতে আরো ভীষণ মজা লেগেছিল। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এখন এদিক দিয়ে দেশি মুরগির 5-6 টুকরা ছিল ফ্রিজে, সেটাই আমার ছেলের জন্য রান্না করলাম। বাচ্চারা তো ওগুলা দিয়ে খেতে পারবে না। তারপর এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি সিদ্ধ করে রাখা ধনেপাতা। এই ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে তারপর সিদ্ধ করা হয়েছে। এখন এটাকে শিলপাটায় বেটে নিলে সুন্দর একটা ভর্তা হয়ে যাবে। আর ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। আগে একটা বাটা দিয়ে নিয়েছি, এখন আরেকটা বাটা দিয়ে নিব। ভর্তাটা মিশিয়ে না হলে আমার খেতে একদমই ভালো লাগে না। একদম মিহি করে বেটে নিয়েছি, ভর্তাটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি পাটার মধ্যে ভাত খেয়ে নিব। ভর্তা বানাবো আর পাটার ভিতর ভাত খাবো না, সেটা কি হয় নাকি? দেখেন ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে। তারপর আমি পাটার মধ্যে কিছুটা ভাত নিয়ে খেয়ে নিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর আমার ক্ষুধা লেগে গেছে। আর দুপুরের রান্নাবান্নাও আজকে সকালে সেরে নিয়েছি। আমরা গ্রামের মানুষ এরকম সাধারণ রান্নাবান্নাই করে থাকি। আর এরকম রান্নাবান্না যাদের পছন্দ, গ্রামীণ পরিবেশ যাদের পছন্দ, প্লিজ আমার ভিডিওটি একটি করে লাইক দিয়ে দিন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন, প্লিজ একটি করে ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।